হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা হার্ট শেপ কেক আমি ডেকোরেশন করব। সেই সঙ্গে দেখাবো কিভাবে আমি রাউন্ড শেপ থেকে হার্ট শেপ বানিয়েছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে হবে। আমি কিছুটা পাইনঅ্যাপেল ক্রাশ জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি। নিয়ে সেটা দিয়ে কেকটা আমি ভিজিয়ে নিচ্ছি হালকা করে। এতে কেকের টেস্ট আরও ভালো লাগে। কিংবা যখন কেক স্পঞ্জ রেডি করবেন সেই সময় ইমালশন ব্যবহার করলেও কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। ডাইরেক্ট ফ্রুটস ব্যবহার করতে পারেন, তাতে আরও বেশি ভালো লাগবে। সব রকমের টিপসগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা পাইনঅ্যাপেল ক্রাশ দিলাম। যেহেতু আমি জলের সঙ্গে যথেষ্ট পরিমাণে ক্রাশ ব্যবহার করেছি, ওই জন্য এখানে একটু অল্প দিলাম। সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। একইভাবে কেক স্পঞ্জটা আবারও ভিজিয়ে নিচ্ছি। এর উপরে ক্রিম দিচ্ছি। এটা সমানভাবে চারিপাশে আবারও স্প্রেড করে দিচ্ছি। কিছুটা ক্রাশ আবার দিচ্ছি আমি। তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আমি কেক স্পঞ্জটা ভিজিয়ে নিচ্ছি। এবার আমি ক্রাম কোট করব। এটা ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপর আমি হার্ট শেপ বানাবো। এই স্টেপটা ফলো করতেই হবে, নইলে যখনই আপনি কাটিং করতে যাবেন লেয়ারটা একটা থেকে অন্যটা সরে যেতে পারে। এই জন্য 10 মিনিট, তার চেয়ে বেশি সময় আরও যদি রাখেন আরও ভালো হবে। কেকটা পুরোপুরি সেট হয়ে গেলে তারপরে কাটলে কোনো অসুবিধা হবে না। আমি এবারে দেখুন লম্বালম্বিভাবে একটা দাগ ফেলে নিচ্ছি, আর আড়াআড়িভাবে আর একটা দাগ করে নিলাম। এবারে দুটো পয়েন্ট করে নিয়ে সেখান থেকে কেটে নেব। ট্রায়াঙ্গেল শেপ হয়েছে নিচটা দেখুন। ঠিক এইভাবে কেটে নিতে হবে দুটো পার্ট। এই দুটো আমি আবার সামনের দিকে লাগিয়ে নেব। তার আগে আমি একটু পিছিয়ে নেব হার্ট শেপ যেটা বানিয়েছি বোর্ডে ঠিক করে আমি সেটাকে সেট করে নেব, কেননা বোর্ডটা আমার ছোট আছে। তবে যদি বড় মাপের বোর্ড নেন তাহলে আর অসুবিধা নেই। এবার আমি সামনের পার্টে এটাকে লাগিয়ে দিচ্ছি। চেপে চেপে আমি এর সঙ্গে এটাকে সেট করছি। যদি এইভাবে লাগাতে অসুবিধা হয় একটু ক্রিম লাগিয়ে নেবেন। কেকের গায়ে একটু ক্রিম লাগিয়ে নিলে খুব ইজিলি ওটা এর সঙ্গে সেট হয়ে যাবে। যেখানটায় আমি দুটোকে পার্ট জুড়েছি ঠিক তার ভেতর সাইডটা থেকে আমি ভি শেপ করে কেটে নিলাম। দেখুন এইবারে প্রপার হার্ট শেপটা এসেছে। এই তো আমি এবারে একটু হালকা করে ক্রাম কোট করে নিচ্ছি, তারপর এর উপর ফাইনাল লেয়ারটা দেব।
তাহলে কত ইজিলি রাউন্ড শেপ থেকে হার্ট শেপ হয়ে গেল। এর জন্য আলাদা করে মোল্ড কেনার কোনো প্রয়োজন নেই। যত বড়ই কেক বানান না কেন এই প্রসেসটা ফলো করলে আর হার্ট শেপের মোল্ড আপনার লাগবে না। আমি এবার এটার উপরে ফাইনাল লেয়ার দিচ্ছি। মেটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিচ্ছি, এতে তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার আমি মিডিয়াম সাইজের একটা স্টার নজেল নিয়েছি, সাদা ক্রিম দিয়ে বর্ডারটা আমি বানিয়ে নিচ্ছি। জাস্ট প্রেস করছি। বর্ডারটা কমপ্লিট। আমি এবার উপরে বর্ডার করব। এটা দেখুন কিভাবে করছি। একবার ভেতর পার্ট থেকে একবার বাইরের পার্ট থেকে। ডিজাইনটা অ্যাকচুয়ালি কাস্টমারই আমাকে পাঠিয়েছিলেন, সেইটাই আমি ফলো করছি। এবার আমি কতগুলি গোলাপ বানাচ্ছি। এটা রেড কালার আমি মিক্সড করেছি ক্রিমের সঙ্গে। এটা R11 নজেল নিয়েছি, আমি ছোট ছোট গোলাপ বানাবো। বসিয়ে দিলাম আমি, তার আগে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। আরও একটা গোলাপ করছি। তিনটে গোলাপ হবে। এইবার আমি পাইপিং ব্যাগে লাল ক্রিম নিয়েছি আর এটা রাইটিং নজেল দিয়ে কয়েকটা ফুল ছোট্ট ছোট্ট করে ডট ডট দিয়ে বানাচ্ছি, কেননা এরকমই ডিজাইনটা ছিল, সেটাই আমি ফলো করছি। আমি যে বর্ডারটা দিয়েছিলাম তার উপরে কয়েকটা হার্ট বানিয়ে দিচ্ছি। কেকের সাইডেও লাগাচ্ছি আমি হার্ট শেপ। নিচের যে বর্ডারটা করেছিলাম সেইখানেও একটা একটা করে ডট দিয়ে দিচ্ছি। নামটা লিখছি, সরি নাম নয়, এখানে হ্যাপি অ্যানিভার্সারি লিখছি। এটা আমার কাছে ডাইস ছিল, সেটা দিয়ে আগে আমি ড্র করে নিয়েছিলাম, তারপরে ক্রিম দিয়ে আমি বুলিয়ে দিচ্ছি।
কেকটা কমপ্লিট আমার। দেখুন বন্ধুরা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের হার্ট শেপের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখেও অনেক কিছু আপনারা আইডিয়া নিতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয় নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।